भएको थियो, प्रहार गर्न गएका थिए। নেপাল না জিতেও জিতে গেছে দেশটির সমর্থকরা, এমন দাবি করতেই পারেন। কিংসটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ ক্রিকেট খেলে 1 রানে হেরেছে তারা। দক্ষিণ এশিয়ায় এই দলের বিপক্ষে সোমবার মাঠে নামছে বাংলাদেশ, যে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে কাটাছেঁড়া হচ্ছে ছুরি-কাঁচি ছাড়াই। বাংলাদেশ নেপালের কাছে কত রানে হারলে এবং শ্রীলঙ্কার বিপক্ষে কত রানের ব্যবধানে নেদারল্যান্ডস জিতলে ডি গ্রুপ থেকে ডাচরা সুপার 8-এ যেতে পারে, এটাই বিশেষজ্ঞদের আলোচ্য বিষয়। কারণ শুক্রবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছে নেপাল। বিশ্বকাপের ডি গ্রুপে পয়েন্ট ও রান গড় দুভাবেই নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বড় কোনো অঘটন না হলে সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার সঙ্গীও হতে পারে তারা। যদি কিন্তু যে চর্চা, তাতে বলা হচ্ছে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে 140 রান করে 53 রানে জয় পেলে সুপার 8-এ খেলবে। বাংলাদেশ নেপালের কাছে 38 রানে হারলে এবং শ্রীলঙ্কাকে 15 রানে হারালে নেদারল্যান্ডস উন্নীত হবে সেরা 8-এ। পরাজয়ের ব্যবধান কম হলে বা নেদারল্যান্ডস কম রানে জিতলে বাংলাদেশ খেলবে দ্বিতীয় রাউন্ডে। বাংলাদেশের উদ্বেগের বড় কারণ টপ অর্ডারের ব্যর্থতা। তবে মিডল অর্ডার ব্যাটার এবং বোলারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক করে তুলছে দলটির সমর্থকদের। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে 7 উইকেট শিকার করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট তুলে নিচ্ছেন তিনি। তার বোলিং মনোবল বাড়িয়েছে বাংলাদেশের। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবকে নিয়ে গড়া টাইগারদের পেস ইউনিট যে কোনো দলের জন্য ভয়ঙ্কর। এদিকে ইনজুরি কাটিয়ে একাদশে ফেরার অপেক্ষায় শরীফুল ইসলাম। পয়েন্ট ও নেট রান রেট দুইভাবে ডাচদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে বাংলাদেশ। নেপালের বিপক্ষে বড় কোনো অঘটন না ঘটলে সেরা 8-এর শেষ স্পটটা হবে বাংলাদেশের। এরই মধ্যে নিশ্চিত হয়েছে সুপার 8-এর বাকি 7 দল। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।